হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি টমেটো আর সুজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য 3টে মিডিয়াম সাইজের পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা একটু এইভাবে কেটে নিচ্ছি। টমেটোর গোড়ার দিকের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর টমেটোগুলোকে এইভাবে 2 টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটোগুলো ভীষণই পাকা আছে, এরকম পাকা ধরনের টমেটো নিতে হবে। তো টমেটোগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি। তারপর এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি, আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। হাতে সময় যদি খুবই কম থাকে, কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে সমস্ত টমেটোর টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। টমেটোর টুকরোগুলো নিয়ে নেওয়ার পর এখানে প্রায় 2 চামচ মতো একটু জল দিয়ে দেবো। টমেটোর থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, তাই এখানে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো দেখুন, এটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে এই টমেটোর পেস্টটা নিয়ে নিচ্ছি। পুরো টমেটোর পেস্টটাকে নিয়ে নিলাম। এরপর এর সাথে নিয়ে নেব মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি। হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম। এরপর এই সুজিটাকে এই টমেটোর পেস্টের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। সুজি ভিজে গেলে যেহেতু অনেকটাই বেড়ে যায়, সেজন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো এই জন্য দেখুন, খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর দেখুন, ঢাকাটা খুলে নিলাম। এরপর দেখে নিচ্ছি সুজিটা কতটা জল টেনেছে। তো দেখুন, সুজিটা জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে আবারও প্রায় 3 চামচ মতো একটু জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দিয়ে এটা পাতলা করব না, একটু বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করব। তো দেখুন, এই জন্য জলটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এইভাবে যখন এটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোটা এখানে দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচোনো। এর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কাকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো প্রায় 1 চা চামচ পরিমাণে। এর সাথে দিয়ে দিলাম আবারও 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে গরম মশলা বা চাট মশলার ব্যবহার একটু করতে পারেন। তো আমি আর এখানে কোনো মশলাই দিচ্ছি না। এই কটা মশলা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে হাতায় করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে সব কিছু ঠিকঠাকভাবে মিশে যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে সব শেষে এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা প্রায় 1/4 চা চামচ পরিমাণে। বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর জলের ব্যবহার করিনি। এটাতে এটা খুব সুন্দর মতো মিক্স হয়ে গেছে। এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন, এটা এখন একদমই রেডি করে নিয়েছি এবং এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম বেশ পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা সরষের তেলে তৈরি করেছি। আপনারা চাইলে ঘি বা সাদা তেল দুটোতেই তৈরি করতে পারেন। তো তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম। তারপর এখানে খুবই অল্প পরিমাণে একটু কালো সরষে ছড়িয়ে দিলাম। এরপর এখান থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার নেব আর ঠিক মধ্যিখানে একটু ছোট্ট করে এটাকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমি আজকে একটা
হেলদি প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে আপনারা যদি প্যানকেক তৈরি করে নেন সকালের দিকে তাড়াহুড়োর সময় খুব সহজে এগুলো তৈরি হয়ে যায়। একদমই বেশি সময় লাগে না। খুব কম উপকরণ দিয়ে খুব চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখুন উপর থেকেও একটু কালো সরষে ছড়িয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় ১.৫ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ১.৫ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর একদিকটা হয়ে গেছে, উপরটাতে আমি আবারও একটু ১ চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তারপর এটাকে উল্টে দেব। দেখুন নিচের দিকটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি হাতায় করে একটু সাইডগুলো ঠিক করে নিলাম। তারপর এটাকে আবারও ঢাকা দিয়ে ১ মিনিটের জন্য রেখে দেব। তো এইভাবে প্রায় ৩ থেকে ৩.৫ মিনিট সময় লাগবে একেকটা হতে। তো এর মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এটাকে এরপর আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটাকে তুলে নিচ্ছি। খুব সহজেই এগুলো তৈরি হয়ে যায় এবং ভীষণই টেস্টি মতো তৈরি হয়েছিল। তো দেখুন একটা এখানে হয়ে গেছে। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আবারও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপর একটু সরষে ছড়িয়ে এর ওপরে ব্যাটারটা দিয়ে দেব। তো ব্যাটারটা দেওয়ার পর উপর থেকে আবার একটু সরষে দিয়ে আর একটু সরষের তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো এগুলো হতে প্রায় ৩.৫ মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে ১.৫ মিনিট ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে আবারও ১ মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। তাহলে এগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে হয়ে গেছে, এক পিঠ উল্টে দিচ্ছি। এবং বেকিং সোডা দেওয়ার জন্য এগুলো ভীষণই স্পঞ্জি মতো তৈরি হয়েছিল এবং ভীষণই নরম হয়েছিল। তো বন্ধুরা এরপর দেখুন এটাকেও আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এগুলো খুবই সুন্দর মতো ফোলা ফোলা তৈরি হয়েছিল। তো এখানে আমার দুটো হয়ে গেছে। এই একইভাবে আমি পরেরগুলো তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি আবারও দুটো তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে এখানে সার্ভ করে দিচ্ছি। তো আমি এটাকে একটু পেঁয়াজ ও শসা গোল গোল করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে সার্ভ করে দিয়েছি। আপনারা এটাকে যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা স্পঞ্জি মতো তৈরি হয়েছে। ভীষণই ফোলা ফোলা মতো তৈরি হয়েছিল এবং ভেতরটা ভীষণই স্পঞ্জি জালিদার মতো তৈরি হয়েছিল। তো বন্ধুরা দেখুন একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভীষণই নরম হয়েছিল এবং এগুলো ঠান্ডা হওয়ার ১-১.৫ ঘন্টা পরও একই রকম থাকে। তো এগুলো আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। তো আমি এটাকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এবং স্যালাডের সাথে আমি এটাকে সার্ভ করেছিলাম। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।